আসসালামু আলাইকুম। আজকে আমি কুমিল্লা বোর্ড 2023 সালের একটি সৃজনশীল আলোচনা করব। এটি পঞ্চম অধ্যায়ের ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব। দেখো, এই ইন্টিজার ভ্যালু দিয়ে আছে কত 5 এবং ফ্যাক্টোরিয়াল মান দিয়ে আছে কত 120। আমরা যেটি গ নম্বরে চিত্র করব সেটা হচ্ছে প্রবাহ চিত্রটা অঙ্কন করতে বলছে আমাদেরকে। এখন দেখো ইন্টিজার ভ্যালু 5 বলছে। এখন দেখো তো আমাদের এই মানটা 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তাহলে আমাদের 5 মানে 5 পর্যন্ত ভ্যালু নিতে বলছে। কত থেকে? 1 থেকে। দেখো তো এই ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা যে এক এক করে বাড়ছে। দেখো এই একের সাথে এক যোগ করলে কত হয়েছে 2, 2 এর সাথে এক যোগ করলে 3, 3 এর সাথে এক যোগ করলে 4, 4 এর সাথে এক যোগ করলে কত হয়েছে 5। এখন এই ফ্যাক্টোরিয়াল মানটা হচ্ছে বের করার জন্য গুণ করতে হয়। কেমন দেখো, যদি আমি এটাকে একটু এইভাবে দিয়ে দেখাই যে এই দুটি সংখ্যার গুণফল পরবর্তী সংখ্যাটার সাথে কি হবে? গুণ হবে। যেমন 2 অক্ষে 2 ইন্টু কত 3, পর্যায়ক্রমে কত হবে? দেখো 3 দোকানে কত 6, তাহলে 6 4 এর সাথে গুণ হবে কত হবে 24। তার পরবর্তী সংখ্যা কত? তাহলে এখন দেখো এই 24 আর 5 গুণ করলে কত হয়েছে 120। তাহলে এই যে যে মানটা বের করলাম এটা আমরা ফ্লো চার্টের মধ্যে দেখব। এখন দেখো আমরা এই জায়গা থেকে স্টার চিহ্ন হচ্ছে এটা, স্টার চিহ্ন আর লাস্টে যেটা ইন মানে ইন্ড হবে সেই চিহ্নটা কিন্তু একই। দেখো এই যে চিহ্নগুলা ইনপুট আউটপুট প্রক্রিয়াকরণ এগুলো আমরা আমরা জানি অনেকেই, বা অন্যান্য ভিডিওতে আমি করে দিচ্ছি। দেখো যদি আমরা এটা ইনপুট হিসাবে আমি যে কোনো চলক ধরে নিতে পারি। ধরো আমি নিলাম কত এ, এবং ফ্যাক্টরিয়াল বের করার জন্য ভেরিয়েবল নিলাম এফ, এবং একটা কি নিলাম এন নিলাম। এখন দেখো তো এই ইনপুট এ, এফ, এন এই মানগুলো আমরা চলক হিসেবে ধরে নিলাম। এখন দেখো তো এই ফ্যাক্টরিয়াল মান বের করতে গেলে দেখো তো প্রথম কত থেকে শুরু হয়েছে? 1 থেকে। তাহলে আমরা এটা লিখতে পারি যে এর প্রথম চলকটা শুরু হয়েছে কত থেকে? 1 থেকে। দেখো যোগফলের ক্ষেত্রে আমরা সাম ইকুয়াল কত নিছি 0। যেহেতু এটা গুণফল করতেছি তার জন্য ফ্যাক্টোরিয়াল এর মানটা কত হবে 1 ধরে নেওয়া লাগবে। কারণ এই ফ্যাক্টোরিয়াল মানটা যদি আমরা 0 নেই তাহলে 0-র সাথে যাকেই গুণ করতাম কি হইতো 0 হইতো। এই ফ্যাক্টোরিয়াল গুণ বের করতে বললে আমরা প্রথম সংখ্যাটি কত নিতে হবে 1। এখন এন, তাহলে কততম মান দিয়ে আছে 5তম মান, তাহলে 5 পর্যন্ত গেলে আমাদের কন্ডিশনটা হবে। তাহলে এন সমান কত 5। এখন আমরা এই জায়গায় কি একটা শর্ত জুড়ে দিছে যে 1 থেকে কত পর্যন্ত যাইতে বলছে 5 পর্যন্ত, এর মধ্যে কত হতে হবে 120 ফ্যাক্টোরিয়াল মানটা। তাহলে আমরা এটা লিখতে পারি যে এ লেস দেন ইকুয়াল এন ও লিখতে পারি 5 ও লিখতে পারি। এন আর 5 কিন্তু একই কথা। তাহলে আমরা যারা কি নিলাম এন নিলাম। এখন দেখো এই জায়গায় একটা সূত্র আছে যে এফ ইকুয়াল এফ ইন্টু এ। লেজা কি হবে কত করে বাড়তেছে? দেখো তো এর পার্থক্য কত করে? 1 2 এর সাথে 2 থেকে 1 চলে গেলে কত 1, তাহলে পার্থক্য কত? এক এক করে বৃদ্ধি পাচ্ছে 1। এই জায়গা প্রিন্টেড যেটা হবে পি আর আই এন টি, প্রিন্ট কত এফ ফ্যাক্টোরিয়াল। এখন দেখো এই জিনিসটা কিভাবে হলো দেখো, মানে পর্যায়ক্রমিক আমাদের কত 120, মানে এন এর মান 5, তাহলে এই এন এর মানটা কত ছিল 5, তাহলে আমরা যদি 5 নিতাম তাহলে কত হইতো যে এর মান 1 থেকে গুণ করতে করতে 5 পর্যন্ত যখনই যাবে তখনই কি করে দিবে 5 পর্যন্ত যাওয়ার সাথে সাথে সমান, বা এই 5-এর চাইতে যদি বড় হয়ে যায় তাহলে কন্ডিশনটা প্রিন্ট করে দিবে। মানে এর মানটা 5 পর্যন্ত কি করবে গণনা করবে, তার বেশি হয়ে গেলে প্রিন্ট করে দিবে। এখন এই জায়গা দেখো প্রথমে এর মান কত ছিল 1, এই 1 এর সাথে আর ফ্যাক্টোরিয়াল এফ এর মান ছিল কত 1, 1 এর সাথে 1 যদি গুণ করে তাহলে কত হয় 1। 1 কি 5-এর চাইতে ছোট? যদি ছোট হয় তাহলে কন্ডিশন ঘুরে আবার 1 যোগ করবে। আবার 1 যোগ করলে কত হবে 2। 5-এর চাইতে 2 কি ছোট, আবার এসে কি করবে 1 যোগ করবে। আর এই ফ্যাক্টোরিয়াল মানটা গুণ হবে, মান গুণ হবে এবং পরবর্তী যতক্ষণ পর্যন্ত 120, মানে 5 পর্যন্ত গণনা করে 120-এর ছোট বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত কি করবে 1 যোগ করবে এবং গুণ করবে। যখনই 120-এর বেশি হয়ে যাবে তখনই কি করে দিবে এই প্রিন্ট, মানে এফ এর মানটা প্রিন্ট করে দিবে। তাহলে এটি হচ্ছে ফ্যাক্টোরিয়ালের যে ফ্লো চার্ট, এটি অঙ্কন করলাম।
এখন আমরা এই সি ভাষায় ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটি করব। এর মানটাকে প্রোগ্রাম সি ভাষায় প্রোগ্রামের মাধ্যমে দেখাবো। তাহলে দেখো প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার আছে হ্যাশ ইনক্লুড লেস দেন স্টুডিও ডট এইচ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হচ্ছে এইচ হচ্ছে হেডার ফাইল। মেন ফাংশন থেকে প্রোগ্রামিং ভাষাটা শুরু হয়। দেখো মেন ফাংশনের পরে একটা সি ব্র্যাকেট দিয়ে ওপেনিং দিয়ে শুরু করতে হবে। আর এই জায়গা ইন্ট হচ্ছে এটি কোন ডেটা টাইপ, যেহেতু এটি ইন্টেজার মানে 5 কে একটা ইন্টেজার মান, 1 থেকে 5 পর্যন্ত কি করা লাগবে, আমাকে গুণ করার জন্য শর্ত জুড়ে দিছে এবং ফ্যাক্টরিয়াল মানটা কত হওয়া লাগবে শর্ত 120। এখন এই জায়গায় যেহেতু ভ্যালু দিয়ে আছে তার জন্য স্ক্যানার ফাংশন লাগবে না, তাহলে আমরা এই জায়গায় ভেরিয়েবল ধরে নিতে পারি যে ভেরিয়েবল এ এফ এবং কি এন। এখন দেখো তো এই এফ এর মানটা এফ সমান ফ্যাক্টোরিয়াল সবসময় গুণের ক্ষেত্রে 1 থেকে শুরু হয়, এটা গুণের ক্ষেত্রে লাগে মানে 1 থেকে শুরু হয়, আর যোগ হলে 0 থেকে হয়। আর এন এর মানটা কত দেওয়া আছে দেখো তো, যেহেতু 5 পর্যন্ত দেওয়া আছে বলে দিছে যে ইন্টিজার ভ্যালুটা কত হবে 5 হবে, তাহলে ফ্যাক্টোরিয়াল এন এর মান 5। এখন এটি প্রোগ্রাম যদি ফরের মাধ্যমে আমরা দেখাই, তাহলে ফরে 3টি কন্ডিশন থাকে। যদি কেউ এই ফরের প্রোগ্রামটি বেসিক ক্লাস দেখতে চাও তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে। এবং এই ফর দেখো তাহলে এই জায়গা ফরের মধ্যে 3টি শর্ত নিয়ে কাজ করে। একটি হচ্ছে যে মানটা শুরু থাকবে শুরুর মান, শর্ত এবং কত করে বাড়তেছে। তাহলে আমরা দেখো যে এটা হচ্ছে দেখো তো এই মানটা কত থেকে শুরু হয়েছে, মানে ফ্যাক্টোরিয়াল 5 পর্যন্ত যদি গণনা করি তাহলে 1 এর মান কত 1 সেমিকোলন। শর্ত বলে দিছে কি এ লেস দেন ইকুয়াল, এখন দেখো এন ও দিতে পারো 5 ও দিতে পারো, তাহলে এই জায়গায় শর্ত কত হবে এন দিলাম আমরা, তোমরা 5 দিলেও কিন্তু ভুল হবে না। দেখো তো শর্তটা বলে দিছে কত করে বাড়তেছে এ ইকুয়াল এ প্লাস কত 1। তারপরে হচ্ছে ফরের শর্ত হচ্ছে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এফ ইকুয়াল এফ ইনটু এ সেকেন্ড ব্র্যাকেট। এখন প্রিন্ট এফে কি হবে পি আর আই এন টি এফ প্রিন্ট এফ। দেখো ডাবল কোটেশন পার্সেন্ট ডি, কেন পার্সেন্ট ডি নিলাম, ইন্টেজার হলে এটি একটা ধর্ম, ইন্টেজার কোনো মানকে করতে গেলে সেটা পার্সেন্ট ডি নিয়ে, এটি হলো ফরম্যাট স্পেসিফায়ার, কার মানটাই করব এই যে দেখো, তাহলে এটি হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল ভেরিয়েবল, তাহলে এটা কি হবে আর ই টি ইউ আর এন রিটার্ন 0। এটি হচ্ছে কি ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা, এবং এখনো যারা পেজটি ফলো দাও নাই দ্রুতভাবে ফলো দিয়ে আমার সাথে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।